হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে আমাদের বাসায় চষি পিঠা বানানো হবে। তো আম্মু বললো যে তুই কি ভিডিও করবি, তাহলে তাড়াতাড়ি আয়। তো আমি তাড়াতাড়ি করে এলাম আর দেখলাম যে আম্মু চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছে। এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছে আর এর মধ্যে প্যাকেটের দুধ দিয়ে দিয়েছে 1 লিটার। আর আজকে চষি পিঠাটা বানানো হবে আটা দিয়ে, চালের গুঁড়া দিয়ে বানানো হবে না। বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনা হয়েছে, কিন্তু বাজারের চালের গুঁড়ো দিয়ে নাকি চষি পিঠাটা ভালো হয় না, সেজন্য আটা দিয়েই বানানো হচ্ছে। আর এই যে দুধটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিয়েছে নারিকেল কোড়া দেওয়ার পর এখন আবার বেশ কিছুক্ষণ দুধটা ফুটতে রেখে দেব। এরপর এখন আমরা একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে একটা মন্ড করে নেব। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু লবণও দেওয়া হয়েছে। আপনারা তো অনেকেই জানেন, আমাদের বাসায় আমার নানু বেড়াতে এসেছে। তো নানু চষি পিঠাটা খুব পছন্দ করে, তো আম্মু নানুর জন্যই আজকে চষি পিঠাটা বানাতে নিয়েছে। তো এই যে আমাদের আটার মন্ডটা তৈরি করা কমপ্লিট। এখন পিঠাগুলো বানিয়ে নেব, আর সেজন্য এক্সট্রা একটু আটা নিয়ে নিয়েছে। আর এখন হাতে অল্প অল্প করে আটার মন্ডটা থেকে ছিঁড়ে এই যে চষি পিঠাটা বানিয়ে নিচ্ছে। এখানে আমার নানু বানাচ্ছে। আর চালের গুঁড়ো দিয়ে বানালে প্রথমে লতার মতো করে চিকন করে নিয়ে তারপর কিভাবে যেন তারা বানায়, আমি অবশ্যই এগুলো বানাতে পারি না। তো এই যে তাদের বানানোটাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। আম্মু আমাকে ডেকেছে পিঠাগুলো বানাতে, তো আমি বানাতে পারি না দেখে আর আমি আসিনি। তো পিঠেগুলো বানিয়ে এক জায়গায় রাখছিল, আর সেখানে উপর থেকে কিছু আটা দিয়ে দিচ্ছিল যাতে একটার সাথে আরেকটা পিঠা লেগে না যায়। আর এরপর আমরা চলে যাই আমাদের দুধের কাছে। তো আমাদের তো লাইনের গ্যাস, তো একদম লাইনের গ্যাসে একদম অল্প অল্প আঁচ ছিল। তো দুধ উতলানোর পর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে দারচিনি, এলাচি। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটতে রেখে দেব। আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও একটু দিতে পারেন যাতে একটু ঘন হয়। তো আমরা এখানে অফ ক্যামেরা একটু প্যাকেট দুধ দিয়েছিলাম। এদিক দিয়ে আমাদের পিঠা বানানো কমপ্লিট। এখন এই পিঠাগুলোকে আমরা ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দেব। আর যতক্ষণ পর্যন্ত না পিঠাটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে। আর পিঠাটা দেওয়ার পর যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর যখন পিঠাগুলো উপরে ভেসে উঠবে, তখনই বুঝে যাব যে আমাদের পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। তো আমাদের এখানে পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। তো আমি একটা বাটির মধ্যে অল্প একটু নিয়ে টেস্ট করতে নিচ্ছিলাম। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো এখন পিঠা খাই, আর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে এভাবে চষি পিঠা বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।